আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর 2 নম্বর অধ্যায় অর্থাৎ পাইচিত্রের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 2 সমাধান করাবো। পার্ট 1-এর ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি 1 থেকে 4 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 5-এর দাগের থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 9-এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। যদি তোমরা পার্ট 1-এর ভিডিওটি না দেখে দেখো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। 5 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে। আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম। দেখো কি কি জিনিস বিক্রি হয়েছে, জিনিস এখানে লেখা রয়েছে এবং তার মূল্য এখানে দেওয়া রয়েছে। সাধারণ পাউরুটি কত টাকার বিক্রি হয়েছে? 320 টাকার। স্লাইস পাউরুটি হচ্ছে 100 টাকার, কেক হচ্ছে 160 টাকার এবং বিস্কুট হচ্ছে 140 টাকা বিক্রি হয়েছে। যখন আমাদের পাইচিত্র তৈরি করতে হবে তখন তোমরা মনে রাখবে তার কেন্দ্রীয় কোণ, আমাকে প্রত্যেকটি জিনিসের কেন্দ্রীয় কোণ আমাকে বের করতে হবে। কারণ পাইচিত্র মানে কি দেখো, আমাদের এরকম একটি বৃত্ত, আর এই যে বৃত্তটা রয়েছে তার কোণ হচ্ছে 360 ডিগ্রি। এবারে এই বৃত্ততে যখন আমি বিভিন্ন ধরনের জিনিস দেখাবো, যদি আমি 5 নম্বর অঙ্কটায় যদি দেখি সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক এবং বিস্কুট যখন দেখাবো তখন সাধারণ পাউরুটির জন্য কত ডিগ্রি কোণ হবে এই বৃত্ত 360-এর মধ্যে, সেটার জন্য আমাকে এই সাধারণ পাউরুটির কেন্দ্রীয় কোণ বের করতে হবে। স্লাইস পাউরুটিরও ঠিক অনুরূপভাবে কেন্দ্রীয় কোণ আমার লাগবে, কত ডিগ্রি, আমি এখানে ছবিটা কত ডিগ্রি আঁকবো তার জন্য, এবং কেকেরও লাগবে এবং বিস্কুটের কিন্তু কেন্দ্রীয় কোণটা বের করতে হবে। তাহলে তোমরা দুইভাবে কেন্দ্রীয় কোণ বের করতে পারবে। দেখো এখানে যেরকম ভাবে করে দেওয়া রয়েছে সংকেত, তোমরা এই হিসেবে অঙ্কটা করতে পারো অথবা একটি ছকের মাধ্যমে তোমরা করতে পারো। যদি ছকের মাধ্যমে করো তাহলে কী হবে, অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে এবং তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো আমাদের কিন্তু 4 নম্বর যে অঙ্কটা ছিল, দেখো আমি কিন্তু ছকের মাধ্যমে করেছিলাম। পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে আমি কিন্তু এরকম ছকের মাধ্যমে তোমাদের হচ্ছে কেন্দ্রীয় কোণটা আমি বের করে সমাধানটা করাবো। প্রথমে কী রয়েছে দেখো, এখানে জিনিস, তাহলে জিনিস আমি লিখে দিলাম। এখানে প্রথমে কী রয়েছে দেখো, সাধারণ পাউরুটি, সাধারণ পাউরুটি। তারপরে ছকে কি রয়েছে দেখো, স্লাইস পাউরুটি, স্লাইস পাউরুটি। তারপরে কি রয়েছে দেখো, কেক রয়েছে। তারপরে কিন্তু আমাদের রয়েছে কেক এবং শেষে রয়েছে বিস্কিট। এবার দেখো এখানে কি রয়েছে, মূল্য। এখানে কি রয়েছে, মূল্য। এখানে দেখো মূল্যর পাশে দেখো একটা চিহ্ন রয়েছে যেখানে হচ্ছে টাকার চিহ্ন, সেটাকে তুমি এখানে টাকাও লিখতে পারো, যে চিহ্নটা রয়েছে সেটাও তুমি দিতে পারো। এখানে দেখো সাধারণ পাউরুটি হচ্ছে 320 টাকার, স্লাইস পাউরুটি 100 টাকার, কেক হচ্ছে 160 টাকার, হচ্ছে বিস্কিট হচ্ছে 140 টাকার। যখন আমি এরকম ছক করবো তখন এই জায়গাটা আমরা কি করব, মূল্যই লিখবো কিন্তু ভগ্নাংশে করব। কিসে? ভগ্নাংশে। মূল্য হচ্ছে ভগ্নাংশে। এখানে যে এককটা থাকবে সেটাই লিখবো, শুধু ভগ্নাংশে আমি তৈরি করব। ভগ্নাংশে কিভাবে তৈরি করবো, এখানে কত রয়েছে, সাধারণ পাউরুটির ঘর আমার এটা 320 সাধারণ পাউরুটি 320 লিখবো। সবগুলো আমি যোগ করে যত হবে সেটা আমি এখানে নিচে লিখবো সবগুলোর ক্ষেত্রেই। 320 আর 100 420, 420 আর হচ্ছে 160, 420 480 580 আর এখানে হচ্ছে 620 720। কত হচ্ছে, যোগ যদি করে তাহলে হচ্ছে 720। তাহলে আমি 720 দিয়ে এখানে ভাগ করে নেব। 0 0 কেটে গেল, তাহলে 4 দিয়ে কাটলে হচ্ছে 4 8 32, 4 দেখো 4 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, 4 18 36। আবার যদি কাটো দেখো 2 দিয়ে কাটো, তাহলে কত হচ্ছে আমাদের 4 দুগুণে 8 আর এখানে হচ্ছে 9 দুগুণে 18। তাহলে কত রয়েছে দেখো 4/9। কত আসছে আমাদের এখানে দেখো 4/9 কিন্তু হয়ে যাচ্ছে এর অংশটা। এবার দেখো এর অংশটা আমি বের করবো, অনুরূপভাবে 100 লিখলাম। মোট হচ্ছে কত, 720, আমি 720 নিচে লিখবো। 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো কত হচ্ছে 36 দুগুণে 72, আর যাচ্ছে না তাহলে 5/36। এটার মানটা আমরা ঠিক অনুরূপভাবে বের করবো, 160/720। 0 0 কেটে দাও, 4 দিয়ে কাটলে দেখো 4 4 16, এখানে যদি 4 দিয়ে কাটো 4 18 72, আবার 2 দিয়ে কাটো 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 2/9 আমাদের 9 হয়ে যাচ্ছে। পরেটা কী হয়েছে দেখো, 2/9 কিন্তু আমাদের হয়ে গেল। শেষেরটা কত রয়েছে দেখো, 140/720। 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো 7 দুগুণে 14, 36 দুগুণে 72, আর যাচ্ছে না তাহলে 7/36। তাহলে সবগুলো হচ্ছে ভগ্নাংশের যে মান সেটা কিন্তু আমাদের বেরিয়ে গেল। এবার আমরা কি লিখবো, কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ
কেন্দ্রীয় কোণটা যখন আমরা লিখলাম, এবার আমরা কী করবো, এখানে ডিগ্রিতে হবে সবসময়, কি কেন্দ্রীয় কোণটা ডিগ্রিতে বেরোবে। এবার দেখো যখন আমি হচ্ছে সাধারণ পাউরুটির কেন্দ্রীয় কোণ বের করবো, তখন এই যে ভগ্নাংশটা পেলাম সেটা আমি লিখে দেবো এখানে 4/9 গুণিত, আমরা একটা যখন পায়চিত্র তৈরি করব তখন হচ্ছে 360 ডিগ্রি পুরো পায়চিত্রটার মান, অর্থাৎ বৃত্তটার মান হচ্ছে 360 ডিগ্রি। তার ভিতরে সাধারণ পাউরুটি কতটা জায়গা নেবে তার জন্য 360 দিয়ে আমি এখানে গুণ করে দেবো 360 ডিগ্রি। 9 দিয়ে কাটো, দেখো 4 9 36, তাহলে 40 ডিগ্রি, 440 এবং 160 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি যে পায়চিত্র রয়েছে তার মধ্যে 160 ডিগ্রি আমাদের কি হচ্ছে, 160 ডিগ্রি কিন্তু হয়ে যাচ্ছে সাধারণ পাউরুটি। এবার স্লাইস পাউরুটির জন্য কত রয়েছে দেবো, 5/36 আমি এখানে লিখে দেবো গুণিত 360 ডিগ্রি। 36 দিয়ে কাটলে 10 ডিগ্রি, তাহলে 5 10 50 ডিগ্রি। তাহলে স্লাইস পাউরুটির জন্য 50 ডিগ্রি কোণ কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে দেখো 2/9 রয়েছে, লিখে দিলাম গুণিত 360, বসিয়ে দিলাম। তাহলে দেখো এটা যখন আমি বসাবো, 9 দিয়ে কাটো, 4 9 36, তাহলে 40, 40 দুগুণে 80 ডিগ্রি। তারপর কত রয়েছে, 7/36 গুণিত 360 ডিগ্রি। 36 দিয়ে কাটলে 36, 10 360, 7 10 70 ডিগ্রি। যখন আমরা কোণগুলো পাবো তখন এক কাজ করবে, তোমরা হচ্ছে নিচের যে কোণগুলো রয়েছে সবগুলোকে যোগ করবে, করে দেখবে 360 হচ্ছে কিনা। যদি 360 ডিগ্রি হয় তাহলে জানবে যে তোমাদের অঙ্কটা ঠিক রয়েছে, যদি না হয় তাহলে কিন্তু অঙ্কটা ভুল রয়েছে। যদি আমরা যোগ করি 160 আর 50 210, 290 আর 70 360, তাহলে এটা কিন্তু আমাদের অলরেডি কেন্দ্রীয় কোণটা আমি পেয়ে গেলাম। দেখো এই যে কেন্দ্রীয় কোণটা রয়েছে, এবার আমি সেটা হচ্ছে পায়চিত্রতে আমরা বসানোর চেষ্টা করব। তাহলে আমরা পায়চিত্র করার জন্য আমরা কী করবো, একটা হচ্ছে প্রথমে একটা বড় করে বৃত্ত এঁকে নেব। তাহলে দেখো আমি পেন্সিল কম্পাস বসালাম, দিয়ে কী করবো, একটা বড় করে আমরা হচ্ছে এখানে বৃত্তটা করে নেব। দেখো বৃত্ত হয়ে গেল। এবার বৃত্ত থেকে আমরা কি করব, এখানে যে মানটা রয়েছে না, এখানে কি রয়েছে, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। কেন্দ্র থেকে আমরা হচ্ছে পরিধির দিকে একটা হচ্ছে ব্যাসার্ধ টেনে নেব। পরিধির দিকে যে কোনো দিকে তোমরা ব্যাসার্ধটা টেনে নিতে পারো। দেখো আমি এদিকে আমরা হচ্ছে ব্যাসার্ধটা প্রথমে নিয়ে নিলাম। এবার দেখো সাধারণ পাউরুটির জন্য কোণ কত ডিগ্রি, 160 ডিগ্রি। তাহলে আমি এখানে বসিয়ে 160 ডিগ্রি কাটবো। তাহলে দেখো 160 ডিগ্রি যখন আমি কাটবো তখন আমি হচ্ছে চাঁদাটা বসাবো। দেখো চাঁদাটা যখন আমার বসানো হয়ে যাবে তখন আমি কি করবো, দেখো 160 ডিগ্রি যেটা রয়েছে সেটা আমি কাটার চেষ্টা করব। দেখো এখানে আমরা নিচের দিকটা গুনতে গুনতে যদি যাই, এটা 90 ডিগ্রি, 100, এটা দেখো 140, 150, 160, কোনটা আমাদের 160, দেখো এই যে দাগটা রয়েছে এটা কিন্তু আমাদের 160 ডিগ্রি। তাহলে এই দাগটা কিন্তু আমাদের 160 হয়ে যাচ্ছে। এটাকে আমি কি করব, যোগ করে দেবো, স্কেল দিয়ে হোক চাঁদা দিয়ে হোক আমি এটাকে যোগ করে দেবো। দেখো আমি যোগ করে দিলাম, আর এটাই কিন্তু আমি পেয়ে গেলাম কত ডিগ্রি, দেখো 160 ডিগ্রি। তোমরা 160 ডিগ্রি লিখতে পারো। তোমরা চাইলে এটাকে কি করতে পারো, দেখো রং করতে পারো, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা রং করতে পারো। তারপর কত রয়েছে, দেখো 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রিটা আমি এখানে বসাবো। কোথায় বসাবো, এখানে আমি বসাবো, বসিয়ে হচ্ছে 50 ডিগ্রি কোণটা আমরা তৈরি করার চেষ্টা করব। দেখো এখানেই বসাবো। তোমরা চাইলে খাতাটাকে কি ঘুরিয়ে নিতে পারো। দেখো আমি বসিয়ে দিলাম এই দাগের সঙ্গে। এবার হচ্ছে 50 ডিগ্রি, কোথায় রয়েছে 30 40 50, এটা আমাদের 50। এবার কেন্দ্র থেকে আমি হচ্ছে এটাকে যোগ করে দেবো। দেখো এটা আমাদের 50। তো আমরা এখানে কি করলাম, দেখো 50 ডিগ্রিটা কিন্তু আমরা লিখে নিলাম। তারপরে কত রয়েছে, দেখো 80 ডিগ্রি। তাহলে আমরা হচ্ছে এখানে বসাবো, বসিয়ে হচ্ছে আমি এবার 80 ডিগ্রি আঁকাবো। দেখো এখানে আমি যদি বসাই, চাঁদাটা যদি আমি ঘুরিয়ে নিই তাহলে দেখো এখানে বসাবো, বসিয়ে দেখো আমার বসে গেলো চাঁদাটা। এবার 80 ডিগ্রি, দেখো 40 50 60 70 80, দেখো এটা আমাদের 80 ডিগ্রি, এটাকে আমি যোগ করে দেবো। দেখো যোগ করে দিলাম। বাকি কি রয়েছে, দেখো 70 ডিগ্রি। এবার এটা আমাদের 70 ডিগ্রি হচ্ছে কিনা সেটার দিকে তোমরা লক্ষ্য করো। যদি করে দেখো 70 ডিগ্রি হয়ে যাচ্ছে। দেখো 70 ডিগ্রি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের হয়ে গেল। এটা আমাদের কত ডিগ্রি হলো, দেখো 80 ডিগ্রি, এটা হচ্ছে 70 ডিগ্রি। তোমরা যদি চাও তাহলে এখানে কি করতে পারো, দেখো এটার জন্য একটা রং, এটার জন্য আলাদা রং, এটার জন্য আলাদা রং এবং এটার জন্য আলাদা রং করতে পারো। তাহলে দেখতে কি হবে, সুন্দর লাগবে। যদি না করো তাহলে তোমরা কি করবে, যদি রং না করো তাহলে এটার জন্য আমি কি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম দেখো সাধারণ পাউরুটি। তাহলে এই ঘরে আমরা লিখবো সাধারণ পাউরুটি। তারপর 50 ডিগ্রিটা পেয়েছিলাম দেখো স্লাইস পাউরুটি। তাহলে এই ঘরে স্লাইস পাউরুটি। তারপরে 80 ডিগ্রিটা পেয়েছিলাম দেখো কেক। তাহলে এখানে আমি কেক লিখে দিলাম। 70 ডিগ্রিটা পেয়ে গিয়েছিলাম আমরা বিস্কিট, এটা আমি লিখে দিলাম। তাহলে দেখো কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এখানে কি লিখবো, দেখো পাইচিত্র আমরা মাথায় লিখবো কি, পাইচিত্র। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো প্রত্যেকটা ছবিতে তোমরা আলাদা আলাদা রং করবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তাহলে দেখো 5 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 6 নম্বর অঙ্ক।
6 নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। অষ্টম শ্রেণীর দুটি বিভাগে ছাত্রছাত্রীরা অবসর সময় কী কী বিষয় পছন্দ করে তার একটি তালিকা করেছি। একজন একটি বিষয় পছন্দ করে। এখানে দেখো কী রয়েছে, পছন্দের বিষয় গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া রয়েছে। এবার এখানে কি করতে হবে, এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রী কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসেব করি ও প্রতিটি বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ খুঁজেও সেই অনুযায়ী পায়চিত্র তৈরি করি। একই রকমভাবে এর অংশটা বের করতে হবে, কোন ছাত্রছাত্রী কত অংশ পছন্দ করে এবং তার কেন্দ্র কোণ বের করতে হবে এবং তার জন্য একটি হচ্ছে পায়চিত্র আমাকে কিন্তু তৈরি করতে হবে। তাই দেখো আমি কিন্তু অলরেডি খাতায় ছকটা করে নিয়েছি। এবার আমরা সমাধানটা করার চেষ্টা করব। প্রথমে কি রয়েছে দেখো, পছন্দের বিষয়। তাহলে আমি এই ঘরে কি লিখবো, পছন্দের বিষয়। প্রথম কি রয়েছে দেখো, গান। তাহলে প্রথমকার ঘরে আমি কি গান লিখলাম। তারপরে রয়েছে কবিতা, তারপরে রয়েছে নাচ, তারপরে রয়েছে কি দেখো নাটক, এবং সবশেষে রয়েছে দেখো ছবি আঁকা। এর মানগুলো দেখো কি রয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা। এটা কি ছাত্রছাত্রীর সংখ্যা, ব্যাকেটে হচ্ছে জন। দেখো 20 জন গান পছন্দ করে। কতজন, 20 জন হচ্ছে গান পছন্দ করে। 25 জন হচ্ছে কবিতা পছন্দ করে। 27 জন হচ্ছে নাচ পছন্দ করে। 28 জন হচ্ছে নাটক পছন্দ করে এবং 20 জন হচ্ছে ছবি আঁকা পছন্দ করে। দেখো আমাদের যেটা বই ছিল সেটা কিন্তু আমরা অলরেডি লিখে নিলাম। এবার হচ্ছে কাজ হবে কি দেখো, এখানে হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা কি করবো, ভগ্নাংশে। ছাত্রছাত্রীর সংখ্যা কিসে দেখো, ভগ্নাংশে। ভগ্নাংশে তখন কি করব, যে মানটা রয়েছে সেটা আমি বসাবো, সবগুলোকে যোগ করব। 20 আর 20 40, আর হচ্ছে দেখো 25 65 আর যদি এখানে 27 যোগ করো, 65 72 92 আর 88 হচ্ছে 100 120। তাহলে 120 আমার বসে গেলো। 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 2 কে 2 6। তাহলে 1/6 হয়ে গেল আমাদের। এখানে 25/120 রয়েছে। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 24 120। তাহলে 5/24। 27 রয়েছে দেখো, 27/120। 3 দিয়ে কাটো, 3 9 27, 3 40 120। তাহলে 9/40। এখানে দেখো 28/120। 4 দিয়ে কাটো, 4 7 28, 4 30 120। তাহলে হচ্ছে 7/30। 20 রয়েছে, 120। তোমরা ডাইরেক্ট কাটতে পারো, 20 কে 20, 6 20 120। তাহলে 1 6। তাহলে দেখো এর যে অংশ যেটা বলেছিল সেটা কিন্তু আমাদের বেরিয়ে গেল। দেখো কে কত অংশ পছন্দ করে। ছাত্রছাত্রীর সংখ্যা এখানে ভগ্নাংশ লিখতে পারো অথবা অংশও লিখতে পারো। এখানে কি অংশ তোমরা যদি লিখো, অংশ বই চেয়েছে, তাও কিন্তু হবে আমাদের ভগ্নাংশ অথবা অংশ। তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল। এবার আমরা কেন্দ্রীয় কোণটা আমরা বের করব। কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ দেখো আমরা কি করবো, ভগ্নাংশ যেটা পেলাম সেটা আমি বসাবো, গুণিত 360 ডিগ্রি। 6 দিয়ে কাটো, 6 6 36। তাহলে 60 ডিগ্রি। 60-এ 1 গুণ করলে 60 ডিগ্রি। 5/24 গুণিত 360 ডিগ্রি। তাহলে দেখো আমরা যদি এখানে দেখো 12 দিয়ে যদি কাটো, 12 2 × 24, 3 12 36, 30 হচ্ছে। 2 দিয়ে কাটো, 15 ডিগ্রি। তাহলে 5 15 75 ডিগ্রি। 9/40 গুণিত 360 ডিগ্রি। তাহলে 4 9 36। তাহলে হচ্ছে দেখো 4 দিয়ে কাটলে 9, 0 0 কাটলে 4 9 36। তাহলে 9 9 দেখো 81 ডিগ্রি। কত ডিগ্রি আমাদের, 81 ডিগ্রি হয়ে যাচ্ছে। তারপরে দেখো 7/30 রয়েছে, গুণিত 360 ডিগ্রি। তাহলে 30 দিয়ে যদি কাটো, 0 0 কাটলো, 3 12 36। তাহলে 7 12 84 ডিগ্রি। শেষে রয়েছে 1 6। প্রথমে দেখো 1 6 আমাদের একটা রয়েছে। 360কে কাটলে কী হবে, 60 হবে। তাহলে 60 1 60 ডিগ্রি। তাহলে দেখো এর যে কোণগুলো ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি বেরিয়ে গেলো। দেখো 60 75 81 84 এবং 60 ডিগ্রি। এবার এখান থেকে আমি কী করবো, অনুরূপভাবে হচ্ছে আমরা একটা পায়চিত্র তৈরি করবো। পায়চিত্র তৈরি করার জন্য আমরা কী করবো, একটা হচ্ছে বৃত্ত প্রথমে আমরা এঁকে নেব। দেখো বৃত্তটা কিন্তু আমাদের অলরেডি আঁকা হয়ে গেল। আমরা কী করব, এই যে আমাদের কেন্দ্র রয়েছে সেখান থেকে আমরা যে কোনো একদিকে ব্যাসার্ধ কিন্তু করে নেব। দেখো এখানে বৃত্তটা একটু ফাঁকা রয়েছে, তোমরা চাইলে এটাকে টেনে দাও, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে আমরা ব্যাসার্ধ এখান থেকে দেখো ব্যাসার্ধ নিয়ে নিলাম। এর প্রথমে কী রয়েছে, গান। গানের জন্য আমাদের কত ডিগ্রি বেরিয়েছে দেখো, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আমরা প্রথমে কেটে নেব, চাঁদার সাহায্যে 60 ডিগ্রি আমরা এঁকে নেব। তাহলে দেখো চাঁদাটা আমরা বসিয়ে দিলাম। এবার হচ্ছে 60 ডিগ্রি। দেখো এটা আমাদের 60 ডিগ্রি, এখানে আমরা দিয়ে দিলাম
একটা বিন্দু, এবার বিন্দুটা আমি যোগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের 60 ডিগ্রি হয়ে যাবে। 60 ডিগ্রি হয়ে গেল এটা আমাদের। এটা দেখো আমাদের কি 60 ডিগ্রি। তারপর কত রয়েছে দেখো 75 ডিগ্রি। তাহলে আমি এই এই যেটা আমি রেখাটা পেলাম সেখানে আমি বসাবো। দেখো বসানো হয়ে গেল। 75 ডিগ্রি, 60, 70 আর এখানে আমাদের 75, 70 আর এই বড় দাগটা আমাদের 75। তাহলে এটাকে আমি একই রকমভাবে হচ্ছে টেনে দেবো। এটা হচ্ছে দেখো 75 ডিগ্রি। তারপর কত রয়েছে দেখো 81 ডিগ্রি রয়েছে। কত? 81 ডিগ্রি। তাহলে আমরা এখানে বসাতে পারি। দেখো তোমরা উল্টো মনে হতে পারে, তোমরা একটু সোজা করে নেবে। আমরা যদি উল্টো করে করি তাও কিন্তু হবে। এই দাগের সাথে এই যে এই দাগটা আমরা পেয়েছি, সেই দাগের সঙ্গে চাঁদাটা আমি সমান করে বসিয়ে দেবো। এখান থেকে আমি দেখো যখন আমাদের সমান করে বসানো হয়ে যাবে তখন আমি হচ্ছে 81 ডিগ্রিটা মেপে নেব। দেখো সমান করে বসানো হয়ে গেছে। এবার 81 ডিগ্রি কোথায় রয়েছে দেখো, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, 80-র পরে দেখো 81, এটা আমাদের 81। এবার এটাকে আমি যোগ করে দেবো। দেখো এটা আমাদের 81 ডিগ্রি। তারপর কত রয়েছে দেখো 84 ডিগ্রি। তাহলে আমি এই বাহুতে আমি এবার বসাবো। দেখো আমি এবার এই বাহুতে বসাবো। এই বাহুতে বসিয়ে আমরা হচ্ছে 84 ডিগ্রিটা করে নেব। দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 81, 82, 83, 84, এটা আমাদের 84। তাহলে এটাকে আমি যোগ করে দেবো। দেখো 84 হয়ে গেল। তাহলে আমাদের সবগুলো হয়ে গেল। বাকি যেটা থাকছে সেটা আমাদের কি দেখো 60 ডিগ্রি পড়ে থাকছে। এটা দেখো 84 ডিগ্রি। তাহলে এটা আমাদের দেখো 60 ডিগ্রি। তাহলে প্রথমে যে 60 ডিগ্রিটা ছিল সেটা কি দেখো গান করা ছাত্রছাত্রী। তাহলে আমি গান লিখে দিলাম এই ঘরে। তারপর 75 ডিগ্রিটা কী ছিল দেখো কবিতা। এই ঘরে আমি কি করব কবিতা। তারপরে ছিল কি দেখো নাচ করা ছাত্রছাত্রীর জন্য 81 ডিগ্রি। তাহলে নাচ। এটা হচ্ছে কি দেখো নাটক। তাহলে নাটক আমি লিখে দিলাম। আর এটা হচ্ছে ছবি আঁকা। ছবি আঁকা আমি লিখে দিলাম। তোমরা কি করবে এগুলো কিন্তু রং করে দেবে। আর আমি মাথায় কি লিখবো দেখো পাইচিত্র। তাহলে দেখো এই যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল 6 নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 7 নম্বর অঙ্ক। দেখো 7 নম্বর অঙ্কটা আমাদের সিমিলার অঙ্ক রয়েছে। কি বলা হয়েছে দেখো, আমি একটি মডেল তৈরি করেছি, উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম। উপকরণ কি কি বলা হয়েছে দেখো, আর্ট পেপারের জন্য 9 টাকা, স্কেচ পেনের জন্য 12 টাকা, কাচের জন্য 25 টাকা, রঙিন ফিতে 6 টাকা এবং পিচবোর্ড 8 টাকার কেনা হয়েছে। তথ্যগুলি বৃত্তাকার চিত্র বা পাই চিত্র তৈরি করি। তাহলে এই তথ্যগুলি থেকে আমাকে হচ্ছে একটি পাই চিত্র তৈরি করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে একটা ছকে আমরা সব যে ডেটাগুলো দেওয়া রয়েছে সেগুলোকে আমরা লিখে নেব। দেখো উপকরণ বলা হয়েছে এখানে উপকরণ। তাহলে আমি এখানে উপকরণ লিখে দিলাম। কি বলা হয়েছে দেখো আর্ট পেপার, তারপর হচ্ছে স্কেচ পেন, তারপরে কাঁচি, তারপর হচ্ছে রঙিন ফিতে, আর হচ্ছে পিচবোর্ড। আর এখানে কি বলা হচ্ছে দেখো খরচ। কিসে খরচটা হচ্ছে টাকা। এখানে দেখো একটা তোমাকে যে চিহ্নটা রয়েছে সেটা টাকা বোঝায়। এখানে হচ্ছে 9 টাকা, তারপর হচ্ছে 12, তারপর 25, তারপর কত রয়েছে দেখো 6, আর এখানে রয়েছে 8। তাহলে এই ডেটাটা কিন্তু আমাদের অলরেডি বইয়ে দেওয়া রয়েছে। এবার এটাকে আমরা কী করবো পাইচিত্র তৈরি করবো এখান থেকে। তো এটা কী করবো, খরচ হচ্ছে খরচ কি ভগ্নাংশে কী রয়েছে 9, 9 আমি বসিয়ে দিলাম, মোটটা যোগ করবো 8 আর 6 14, 14 আর 25 হচ্ছে 39, 39, 12 হচ্ছে 51, 51 হচ্ছে 9, 60। তাহলে 60, 3 যদি কাটো 3 3 9, 3 20 60, তাহলে 3/20, 12/60, তারপরে 12কে 12, 5 12 60, সমান হচ্ছে 1/5, 25/60, 5 5 25, 5 12 60, 5/12, 6/60, 6কে 6, 6 10 60, 1/10, 8/60, 4 দিকে 4 2 8, 4 15 60, 2/15। তা দেখো ভগ্নাংশ যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি বেরিয়ে গেল। এবার আমরা কি করব, কেন্দ্রীয় কোণটা আমরা বের করব। কেন্দ্রীয় কোণ দেখো যেটা আমরা ভগ্নাংশ পেলাম সেটা বসাবো, তাকে হচ্ছে 320 360 দিয়ে গুণ করে দেব।
20 দিয়ে কাটো, 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটলে 18 ডিগ্রি, 3 18 54 ডিগ্রি। তারপর 1 5 গুণিত 360 ডিগ্রি, 5 দিয়ে কাটো, 5 7 35, 10 5 2 10 72 ডিগ্রি। 72 সঙ্গে 1 গুণ করলে 72ই হয়। তারপর দেখো 5/12 গুণিত 360, 3 12 36, তাহলে 30 ডিগ্রি, 3 5 3 150, 150 ডিগ্রি। 1/10 গুণিত 360, 0 0 কেটে দাও, থাকছে কত 36 ডিগ্রি, তাহলে হচ্ছে 36 একে 36 ডিগ্রি। 2/15 গুণিত 360, এখানে দেখো 15 যদি কাটো, 15 দুগুণে 30, 4 15 60, তাহলে 24 দুগুণে 48 ডিগ্রি। তাহলে দেখো কেন্দ্রকোণ যেটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি বেরিয়ে গেল। এবার আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা একটা পাইচিত্র তৈরি করব। আমরা অনুরূপভাবে কিন্তু পাইচিত্রটা তৈরি করব। পাইচিত্র তৈরি করার জন্য আমরা কি করব, প্রথমে যে একটা বৃত্ত এঁকে নেব। দেখো এখান থেকে হচ্ছে আমরা কি করব, একটা বৃত্ত কিন্তু আমরা এঁকে নেব। তো বৃত্ত আঁকা আমাদের কমপ্লিট। এবার হচ্ছে ব্যাসার্ধ, আমরা যে কোনো একদিকে ব্যাসার্ধ টেনে নেব কেন্দ্র থেকে। ব্যাসার্ধ কিন্তু আমাদের টানা কমপ্লিট। তাহলে দেখো প্রথমে যে মানটা রয়েছে, দেখো আর্ট পেপারের জন্য কত ডিগ্রি কোণ রয়েছে, দেখো 54 ডিগ্রি। তাহলে 54 ডিগ্রিটা প্রথমে আমরা এঁকে নেব। দেখো চাঁদাটা আমি বসিয়ে দিলাম 54 ডিগ্রি। দেখো 10 20 30 40 50 51 52 53 54, এটা আমাদের 54 ডিগ্রি। তাহলে এটাকে আমি কি করবো, দেখো টেনে দেবো, টেনে দিলাম, এটা আমাদের হয়ে গেল 54 ডিগ্রি। তারপর কত ডিগ্রি রয়েছে, দেখো 72 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রিটা আমরা আঁকবো। আমরা এখানে এবার চাঁদাটা বসাবো, যেখানে আমার শেষ হলো সেখানে। দেখো চাঁদা আমি বসিয়ে দিলাম। এবার এখান থেকে 72 ডিগ্রি, 0 10 20 30 40 50 60 70, 70 পরে দেখো 71, তারপরে 72, এটা আমাদের 72। দেখো 72 আমি হচ্ছে দিয়ে দিলাম। এটাকে আমি কি করব, দেখো যোগ করে দেব। দেখো এটা কিন্তু আমাদের, এটা কিন্তু কি আসলে, দেখো 72 ডিগ্রি। তারপর কত রয়েছে, দেখো 150 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে হচ্ছে 150 ডিগ্রি আঁকাবো। 150 ডিগ্রি আঁকার জন্য দেখো আমি খাতাটাকে আমি ঘুরিয়ে নিলাম। দেখো ঘুরিয়ে নিলাম, আমি এখানে হচ্ছে বসাবো। এবার বসানো হয়ে গেল। নিচেরটা গুনবো, দেখো এখানে আমাদের 80 90 100 10 20 30 40 50, কোথায় 150, দেখো এটা কিন্তু আমাদের 150, দেখো এটা আমাদের 150, এখানে কিন্তু আমি, এটা আমাদের 150 হয়েছে, এটাকে আমি যোগ করে দেব। এই পুরোটা হচ্ছে আমাদের 150 ডিগ্রি। তারপর কত ডিগ্রি রয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো, 36 রয়েছে আর 48 রয়েছে। তাহলে আমি এখান থেকে আমি 36 ডিগ্রিটা কেটে নেবো। দেখো এখানে চাঁদা বসাবো। দেখো 30 35 36, এটা আমাদের 36, তো এটাকে আমি হচ্ছে যোগ করে দেবো। দেখো 36 ডিগ্রি আমরা কেটে নিলাম। বাকি যেটা থাকলো সেটা হচ্ছে আমাদের কি, দেখো 48 ডিগ্রি। এটা দেখো একবার মেপে দেখো, কী রয়েছে, দেখো 48 ডিগ্রি কিন্তু আমাদের হয়ে গেল। তো এটা কিন্তু আমাদের কী রয়েছে, দেখো 48 ডিগ্রি। তাহলে এবার আমি দেখো 72 ডিগ্রি যেটা ছিল, যেটা 54 ডিগ্রি ছিল, এখান থেকে শুরু করেছি এটাকে আর্ট পেপার। তাহলে এগুলো আমি আর্ট পেপার লিখে দিলাম। তারপর কি ছিল 72 ডিগ্রি, দেখো 72 ডিগ্রিটা ছিল আমাদের, বইয়ের দিকে লক্ষ্য করো তোমরা, অঙ্ক যেটা রয়েছে সেটা দেখো কিসে ছিল, স্কেচ পেনে ছিল 72 ডিগ্রি। স্কেচ পেন এটা আমাদের। তারপর কি রয়েছিল 150 ডিগ্রি, সেটা রয়েছিল কাঁচি, এই ঘরে আমাদের কাঁচি হয়ে গেল। তারপরে ছিল দেখো 36 ডিগ্রিটা রঙিন ফিতে, তাহলে এই ঘরে আমাদের কি, রঙিন ফিতে। 48 ডিগ্রিটা ছিল পিসবোর্ড, আমাদের পিসবোর্ড আমাদের হয়ে গেল। দেখো এই যে পাইচিত্রটা আমাদের কিন্তু অলরেডি কমপ্লিট। এখানে আমরা লিখবো কি, পাইচিত্র। তা দেখো 7 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক। দেখো 8 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা কি বলা হচ্ছে, দেখো একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম। অর্থাৎ 450 জন দর্শক এসেছে,
তারা হচ্ছে কোন কোন চিত্রশিল্পীকে পছন্দ করে সেটা একটা ডেটা তৈরি করা হয়েছে। কী বলা হচ্ছে যে চিত্রশিল্পীর নাম দেওয়া রয়েছে এবং পছন্দের দর্শক সংখ্যা তোমাকে এখানে দেওয়া রয়েছে। এখানে প্রথমে দেখো কী রয়েছে, যামিনী রায়। যামিনী রায়কে পছন্দ করে কতজন? 150 জন। নন্দলাল বসুকে দেখো 120 জন। চিন্তামণি কর যে রয়েছে তাকে পছন্দ করে 80 জন। গণেশ পাইন, এই গণেশ পাইনকে পছন্দ করেন কতজন? 100 জন। এবার এই ডেটাটা থেকে তোমাকে কী করতে হবে, একটি হচ্ছে পায়চিত্র তৈরি করতে হবে। তাহলে আমরা অনুরূপভাবে একই রকমভাবে অঙ্কটি সমাধান করব। দেখো কী বলা হচ্ছে, প্রথম হচ্ছে চিত্রশিল্পীর নাম। তাহলে আমরা এই ঘরে কী লিখব? চিত্রশিল্পীর নাম। চিত্রশিল্পীর নাম কী কী বলা আছে দেখো, প্রথমে যামিনী রায়, তারপর হচ্ছে নন্দলাল বসু, তারপর হচ্ছে চিন্তামণি কর, তারপর হচ্ছে গণেশ পাইন। এখানে কিছু পছন্দের দর্শক সংখ্যা, তারপরে এই ঘরে কি পছন্দের দর্শক সংখ্যা, কত রয়েছে দেখো? 150, তারপর হচ্ছে 120, 80, আর এখানে 100। দেখো এখানে আমরা কী করবো, পছন্দের দর্শক সংখ্যা কিসে? ভগ্নাংশে। পছন্দের দর্শক সংখ্যা ভগ্নাংশে হয়ে গেল। যখন ভগ্নাংশ করবো তখন আমরা কী করবো, 150 রয়েছে আমি বসিয়ে দিলাম। এবার মোট কত হচ্ছে দেখো, 100, 180, 180 আর 120 দেখো 200, 300, 400 আর 150 হচ্ছে 450। 450 শূন্য শূন্য কেটে দাও, 15 দিয়ে কাটো, 15কে 15, 3 15 45, 1 3। তাহলে 120 এখানে বাই কত মোট আমাদের 450, শূন্য শূন্য কাটো। আমরা যদি 3 দিয়ে কাটি, 3 4 12, 3 15 45, 4 বাই 15, 80 বাই 450, শূন্য শূন্য কেটে দাও। দেখো আর যাচ্ছে না, আমাদের কাটছে না, তাহলে 8 বাই 45। এখানে 100 বাই 450, শূন্য শূন্য কাটো, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 9 45, 2 বাই 9। তাহলে দেখো অংশটা কিন্তু আমাদের অলরেডি বেরিয়ে গেল। তাহলে দেখো অংশ যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি বেরিয়ে গেলো। এবার আমরা কেন্দ্রীয় কোণটা বের করব। কেন্দ্রীয় কোণ, যে দেখো ভগ্নাংশটা যেটা রয়েছে সেটা আমি লিখে দেবো, 360 গুণিত 360 করব। 3 দিয়ে কাটো, 3 12 36, তাহলে 120। 120 সঙ্গে 1 গুণ করলে কত হবে? 120 ডিগ্রি হচ্ছে আমাদের। তারপরে দেখো কী রয়েছে, 4 বাই 15 গুণিত 360 ডিগ্রি। 15 দিয়ে কেটে দাও, 15 দুগুণে 30, 4 15 60, 24, 4 24 কত দেখো, 4 4 16, 4 দুগুণে 8 আর 1 9, 96 ডিগ্রি। তারপর দেখো 8 বাই 45 গুণিত 360 ডিগ্রি। দেখো ডাইরেক্ট 45 দিয়ে যদি কাটো, দেখো 5 দিয়ে কাটো, 5 9 45, 7 5 7 35, 5 দুগুণে 10 72 ডিগ্রি। 9 দিয়ে কাটো, 8 9 72। দেখো কত রয়েছে, 8 হচ্ছে আমাদের, 8 আসতে 64 ডিগ্রি। কত ডিগ্রি হচ্ছে দেখো, 64 ডিগ্রি। তারপর কত রয়েছে, 2 বাই 9 গুণিত 360 ডিগ্রি। 9 দিয়ে কাটো, 4 9 36, 40 ডিগ্রি। 40 দুগুণে 80 ডিগ্রি। দেখো ডেটাগুলো কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। আমরা এবার এই ডেটাগুলোকে দিয়ে হচ্ছে আমরা একটা পায়চিত্র আঁকাবো। পায়চিত্র আঁকানোর জন্য আমরা কী করবো দেখো, প্রথমে আমরা হচ্ছে একটা বৃত্ত প্রথমে এঁকে নেব। বৃত্ত আঁকানোর জন্য আমরা হচ্ছে একটা কি পেন্সিল কম্পাস আমরা ব্যবহার করব। দিয়ে হচ্ছে আমরা একটা বড় করে হচ্ছে গোল করে নেব। তাহলে দেখো বড় করে যদি গোল করি, দেখো বড় করে গোল কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। কত কত ডিগ্রি রয়েছে সেটার দিকে তোমরা যদি একবার লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে কী রয়েছে, প্রথমে 120 ডিগ্রি, তারপর 96, তারপর 64, তারপর 80। তাহলে এই কোণগুলো কিন্তু আমরা প্রথমে আঁকার চেষ্টা করব। তাহলে দেখো প্রথমে আমরা হচ্ছে ব্যাসার্ধ একটা টেনে নেব। প্রথমে কত ছিল দেখো, 120 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে হচ্ছে 120 ডিগ্রি কোণ কিন্তু আমরা এঁকে নেব। তাহলে 120 ডিগ্রি কোণ আঁকানোর জন্য আমরা কী করব, এখানে আমরা বসিয়ে দিলাম 120 ডিগ্রি। দেখো আমাদের নিচের দিকটা যদি গনতে গনতে যায়, দেখো 120 কোথায় রয়েছে, দেখো এখানে আমাদের 120 রয়েছে, এটা আমাদের 120 দাগ। তাহলে এই বড় যে ঘরটা রয়েছে সেখানে আমি দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে হলো, এবার এটাকে আমি যোগ করে দেবো। দেখো যোগ করে দিলাম।
120 পরে কত ছিল তোমরা আগের যদি পেজের কথা মনে থাকে তাহলে দেখো 120 পরে 96, তারপরে 64, তারপরে 80, এগুলো কিন্তু আমরা এবার পরপর এঁকে নেব। এবার কত ছিল দেখো 96 ডিগ্রি, তাহলে এখানে বসাবো আমি। এবার এখান থেকে আমরা হচ্ছে 96 ডিগ্রিটা করে নেব। তাহলে দেখো 90, 90 পর 95 আর একে 96, এটা আমাদের 96। দেখো কতটা, এই যে এটা আমাদের 90, তারপরে 95, আর এই পরে একটা 96, 96টা আমাদের দেখো টেনে দেবো। এবার 96 পরে কত ছিল দেখো 64 ডিগ্রি, তাহলে এখান থেকে আমি হচ্ছে 64 ডিগ্রিটা আমরা এখানে বসাবো, বসিয়ে হচ্ছে 64 ডিগ্রিটা করে নেব। দেখো 64, 60, 61, 62, 63, 64, এটা আমাদের 64, এটাকে আমি যোগ করে দেবো। তাহলে দেখো যে প্রথমে যে তিনটে ছিল সেটা আমরা মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম, তাহলে বাকি যেটুকু থাকলো সেটাই আমাদের কি 80 ডিগ্রি, এটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে। দেখো এটা আমাদের কি 120 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 96 ডিগ্রি, এটা হচ্ছে 64 ডিগ্রি, আর এটা আমাদের কি ছিল দেখো, এটা আমাদের শেষে ছিল আমাদের 80 ডিগ্রি, তাহলে এটা আমাদের কি 80 ডিগ্রি কিন্তু হয়ে গেল। তাহলে প্রথমের যে মানটা ছিল সেটা কি যামিনী রায়, তাহলে 120 ডিগ্রি কার বেরিয়েছিল যামিনী রায়, তোমরা বই দিকে লক্ষ্য করো, তাহলে আমরা এখানে লিখবো যামিনী রায়। তারপর কি ছিল দেখো নন্দলাল বসু, তারপর কে ছিল দেখো চিন্তামণি কর, চিন্তামণি কর, তারপর শেষে ছিল গণেশ পাই। দেখো পাইচিত্রটা কিন্তু আমাদের অলরেডি, এবার আমরা এখানে কি করবো পাইচিত্র কথাটা লিখে নেব। তাহলে দেখো 8 নম্বর যে অঙ্ক ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটা করার চেষ্টা করবো, 9 নম্বর অঙ্ক, অর্থাৎ আজকে শেষ অঙ্ক। কি বলা হয়েছে দেখো, যে 180 জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে নিচের পাইচিত্র বানানো হলো। নিচের পাইচিত্র থেকে প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করি। এখান থেকে তোমাকে একটি পাইচিত্র দেওয়া রয়েছে এবং এই পাইচিত্র থেকে তোমাকে হচ্ছে কিছু প্রশ্ন হচ্ছে উত্তর খুঁজতে তোমাকে কিন্তু বলা হয়েছে। তাহলে আমরা এটাকে কিভাবে উত্তর খুঁজতে পারি দেখো, প্রথমে কী বলা হচ্ছে সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে। দেখো এখানে কী বলা হয়েছে, গ্রীষ্মকাল হচ্ছে কত পার্সেন্ট আমাদের 20%, শীতকাল 40%, বসন্তকাল 30% এবং বর্ষাকাল হচ্ছে 10%। সবচেয়ে বেশি জন পছন্দ করে কোন ঋতু দেখো শীতকাল। কতজন পছন্দ করে, আমাদের মোট জন হচ্ছে 180 জন, 180 জনের ভিতরে 40%, তাহলে 180 জনের যখন 40% করবে তখন কী করবে 180 গুণিত 40% বা 180 গুণিত 40/100, তাহলে এখান থেকে যতজন হবে সেটাই কিন্তু আমাদের এটার মান কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তো সবচেয়ে বেশি ঋতু পছন্দ করে কতজন, কী কাল দেখো শীতকাল। তাহলে দেখো 9-এর 1 নম্বর অঙ্ক, 9-এর 1 নম্বর অঙ্ক, সবচেয়ে বেশি জন পছন্দ করে কী কাল দেখো শীতকাল। শীতকাল হয়ে গেল, তাহলে শীতকাল পছন্দ করে কতজন, শীতকাল পছন্দ করে কতজন, 180 জনের হচ্ছে 40%। তাহলে 180 গুণিত, যখন পার্সেন্টেজটা তুলে দেবো তো কী হবে, নিচে আমাদের 100 হয়ে যাবে, এ শূন্য কেটে দাও, এ শূন্য কেটে দাও, 4 আসতে তো দেখো 4×18 কত 72 জন। তাহলে 72 জন হচ্ছে আমাদের কি শীতকাল পছন্দ করে। তারপরে প্রশ্নটা কী বলা আছে দেখো, সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে। কম সবচেয়ে কী রয়েছে দেখো 10%, কোন কাল বর্ষাকাল। তাহলে সবচেয়ে কম জন পছন্দ করেন কোন কাল বর্ষাকাল, এবং কতজন সেটা আমি এরকম যেরকম করলাম সেরকমভাবে উত্তরটা বের করার চেষ্টা করব। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক, সবচেয়ে কম জন পছন্দ করে কী কাল বর্ষাকাল। বর্ষাকাল পছন্দ করে কতজন, 180 জনের মধ্যে মাত্র হচ্ছে 10%। তাহলে 180 গুণিত 10/পার্সেন্টেজ তুলে নিচে 100, এ শূন্য কেটে দাও, কতজন হচ্ছে 18কে 18 জন। তো সবচেয়ে কম জন পছন্দ করে হচ্ছে কি বর্ষাকাল, সেটা হচ্ছে কতজন 18 জন। এবার দেখো কতজন গ্রীষ্মকাল পছন্দ করে, গ্রীষ্মকাল কত দেখো 20%, তাহলে 180 জনের মধ্যে 20% বের করলে আমাদের গ্রীষ্মকাল হয়ে যাবে। 3 নম্বর অঙ্ক, গ্রীষ্মকাল পছন্দ করে
কতজন দেখো 180 জনের হচ্ছে কত পার্সেন্ট দেখো গ্রীষ্মকাল আমাদের 20%, তাহলে 20%। 180 গুণিত 20/100, 0 0 0 0 কাটা গেল, 18 দুগুণে 36 জন। তারপরে কি রয়েছে দেখো, সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হচ্ছে। সবচেয়ে ছোট, এই যে তোমাদের যে চিত্রটা রয়েছে তার ভিতরে সবচেয়ে ছোট মান কিসের রয়েছে দেখো, বর্ষাকাল। তাহলে এটা আমাদের সবচেয়ে বৃত্তকলা, আর এই বৃত্তকলা সবচেয়ে ছোট কোনটা, বর্ষাকাল। তাহলে সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে দেখো, সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা হচ্ছে বর্ষাকাল কিন্তু বোঝানো হয়েছে। তাহলে দেখো 4 নম্বর অঙ্ক। সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষাকাল বোঝানো হয়েছে। পরবর্তীকালে কি রয়েছে দেখো, নিজে পায়চিত্র দেখিও আরও দুটি নতুন প্রশ্ন তৈরি করে। এখান থেকে তোমাকে দুটো হচ্ছে নতুন প্রশ্ন তোমাকে তৈরি করতে হবে। এখানে দেখো আমরা কি তৈরি করতে পারি, যদি এই 4 নম্বর অঙ্কটার মধ্যে আর একটা যদি বের করার চেষ্টা করি, দেখো কি বলতে পারি যে এখানে সবচেয়ে বড় বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে, সবচেয়ে বড় বৃত্তকলা দ্বারা কি শীতকাল। আর একটা কী করতে পারি, বসন্তকাল কতজন পছন্দ করে। এই দুটো যদি আমরা প্রশ্নটা তৈরি করি তাও কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে দেখো আমরা 5 নম্বরের অঙ্কটা করার চেষ্টা করি। সবচেয়ে বড় বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে। এটা আমাদের প্রশ্ন হলো। এখানে উত্তর কি দেখো, উত্তর তোমাকে বের করতে হবে। সবচেয়ে বড় বৃত্তকলা দ্বারা কি বোঝানো হয়েছে, শীতকাল। তাহলে উত্তর আমরা এখানে লিখে দেবো অ্যান্সার। এটা দেখো, এটা আমাদের কি কোয়েশ্চেন, সবচেয়ে বড় বৃত্তকলা দ্বারা কোন ঋতু দেখো, শীতকাল বোঝানো হয়েছে। শীতকাল বোঝানো হয়েছে। একটা প্রশ্ন দেখো, দেখো 5-এর যে দুটো প্রশ্ন বলা হয়েছিল তার মধ্যে একটা প্রশ্ন কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা 2 নম্বর প্রশ্ন কি করতে পারি, যে বসন্তকাল কতজন পছন্দ করে, এই প্রশ্নটা আমরা করতে পারি। তাহলে দেখো আরেকটা কি করতে পারি, বসন্তকাল কতজন পছন্দ করে। উত্তর আমরা কি করতে পারি, দেখো বসন্তকাল কতজন, দেখো বসন্তকাল হচ্ছে 30%। বসন্তকাল পছন্দ করে কত পার্সেন্ট, 180 জনের হচ্ছে 30%। 180 গুণিত 30/100, 0 0 0 0 কেটে দাও, 3 18 54 জন। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 9 নম্বর অঙ্কের ক্ষেত্রে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 2 অর্থাৎ পায়চিত্রর পার্ট 2-তে 5 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।